খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এসআইআর নস্যাৎ করে রাষ্ট্রপতি শাসনের পথে নির্বাচন কমিশন, ষড়যন্ত্র ফাঁস বাংলা পক্ষর। বাংলা ভাষা ধ্রুপদী ভাষা সম্মানে মিথ্যাচার মোদির, পর্দাফাঁস তৃণমূলের। বিশুদ্ধ ভোটার তালিকা শক্তিশালী গণতন্ত্রের চাবিকাঠি, জ্ঞানেশ কুমার। এসআইআর নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। বাংলার শিল্পই বাংলার ঐতিহ্য, নিউ টাউনে শুরু রাজ্য সবলা মেলা। আকাশ ছোঁয়া সোনার উপর দাম, কেনার এটাই কি সঠিক সময়? দাম কোথায় স্থির হবে জেনে নিন। জমি ও সম্পত্তি নথি সংরক্ষণের নয়া উদ্যোগ, জেলায় জেলায় তথ্য ভান্ডার কেন্দ্র গড়ছে রাজ্য। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছিল 3 দিনের মধ্যে রাজ্যের সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে। আর সেই তালিকা প্রকাশিত কবে হবে? নির্বাচন কমিশনের সিইও দপ্তরে গিয়ে এক চমকপ্রদ সত্যের মুখোমুখি হলো বাংলা পক্ষ। তাদের জানানো হয়েছে, দিল্লির নির্বাচন কমিশনের তরফ থেকে বুধবার পর্যন্ত তালিকা প্রকাশের কোনো নির্দেশ আসেনি কলকাতার অফিসে। বুধবার কমিশনের সঙ্গে বৈঠকে শেষে বাংলা পক্ষ সদস্যরা দাবি করলেন, যে পদ্ধতিতে এসআইআরকে নিয়ে যাচ্ছে কমিশন, তাতে সময় মতো এই প্রক্রিয়া শেষ না করে তার দায় রাজ্যের উপর চাপিয়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির ষড়যন্ত্র করছে নির্বাচন কমিশন। সোমবার সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে। 3 দিনের মধ্যে সেই তালিকা প্রকাশের কথা। বুধবার সিইও দপ্তরের অতিরিক্ত নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলা পক্ষের সদস্যরা। সেই সাক্ষাতে তাঁরা প্রশ্ন তোলেন, কবে সুপ্রিম নির্দেশ মেনে তালিকা প্রকাশ করবে কমিশন? উত্তরে অতিরিক্ত সিইও জানান, এখনো সেই তালিকা প্রকাশের নির্দেশই আসেনি তাদের কাছে। দাবি বাংলা পক্ষের সদস্যদের। সরকারি অনুদান, সরকারি প্রকল্প চুরি, বাংলার সংস্কৃতি অনুরাগী প্রমাণ, কোনো প্রচেষ্টায় ভোটের বাজারে বাকি রাখেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে বাঙালিকে রাজ্যে রাজ্যে বাংলা বলার জন্য অত্যাচার করছে বিজেপির রাজ্যগুলি, সেই বাংলা ভাষাকে নাকি ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে বিজেপি। এমন মিথ্যাচার করতেও ছাড়লেন না মোদী। এই ধ্রুপদী ভাষা প্রতিষ্ঠার লড়াই কিভাবে হয়েছে এই বিজেপি সরকারের সঙ্গে, তা এবার প্রমাণসহ তুলে ধরল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। সিঙ্গুরে দাঁড়িয়ে একের পর এক মিথ্যাচারের মধ্যে অন্যতম কথা, নরেন্দ্র মোদী কৃতিত্ব দেওয়ার চেষ্টা করেন। বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি তাঁর সরকার দিয়েছে, সেই মন্তব্যের খাপ তুলে তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তুলে ধরেন। সাম্প্রতিক সময়ে নাটকীয় আস্ফালনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন যে তাঁর সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। একেবারে নির্জলা মিথ্যা কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনেক গবেষণা করে একটি 4 খণ্ডের বিশাল সংকলন তৈরি করা হয়েছিল, যা বাংলা ভাষার শিকড় যে 2500 বছরেরও বেশি পুরনো তা প্রমাণ করেছে। বাংলা ভাষা ধ্রুপদী মর্যাদার দাবিতে মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। তবু বাংলা বিরোধী, বাংলা বিদ্বেষী মোদী সরকার বছরের পর বছর বাংলা ভাষার ধ্রুপদী মর্যাদাকে উপেক্ষা করে চলেছিল, যতক্ষণ না পর্যন্ত তাদের এই অনৈতিক বাধার সপক্ষে আর কোনো ছলচাতুরি অবশিষ্ট ছিল না, ততক্ষণ স্বীকৃতি মেলেনি। বিহার সহ একাধিক রাজ্যে এসআইআর প্রক্রিয়া চালু করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যে একগুচ্ছ মামলা হয়েছিল, বুধবার প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে তার চূড়ান্ত পর্যায়ের শুনানি হয়েছে। পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে এসআইআর প্রক্রিয়া। বিশুদ্ধ ভোটার তালিকায় শক্তিশালী গণতন্ত্রের চাবিকাঠি, বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া উল্লেখ করে এমনটাই দাবি করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বুধবার দিল্লিতে নির্বাচন পরিচালনা সংস্থাগুলির আন্তর্জাতিক একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে এসআইআর এর প্রসঙ্গ তোলেন। তার দাবি, গত বছর বিহারে এসআইআর এ ভোটারদের নাম বাদ দেওয়া বা নতুন নাম যোগ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একটি অভিযোগও আসেনি। 2 দফার ভোটে একটি বুথেও পুনর্নির্বাচনের নির্দেশ দিতে হয়নি। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে, তা সম্ভব হয়েছে এসআইআর এর জন্য। জ্ঞানেশ বলছেন, আইন অনুযায়ী প্রত্যেক ভোটারের নাম সহ বিশুদ্ধ ভোটার তালিকা গণতন্ত্র এবং নির্বাচন প্রক্রিয়াকে শক্তিশালী করার চাবিকাঠি। বিহারে সুষ্ঠুভাবে এসআইআর সম্পন্ন হয়েছে, সেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে দাবি মুখ্য নির্বাচন কমিশনের। তবে সুপ্রিম কোর্ট এই প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন। আদালতে প্রশ্ন উঠেছে কমিশনের এখতিয়ার নিয়েও।
বাংলার কুটির শিল্প ও হস্তশিল্পকে নতুন দিশা দিতে নিউ টাউন মেলা গ্রাউন্ডে পথ চলা শুরু করলো রাজ্য সবলা মেলা 2026। পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের উদ্যোগে আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলো বুধবার বিকালে নিউ টাউনের বিশ্ববাংলা গেটের পাশে আয়োজিত এই মেলা চলবে আগামী 28শে জানুয়ারি পর্যন্ত। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেলার শুভ উদ্বোধন করেন স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর এবং বন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী বীরবাহা হাসদা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন এবং সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী প্রদীপ কুমার মজুমদার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের মেয়র শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী, বিধাননগর পৌর নিগমের চেয়ারম্যান শ্রী সব্যসাচী দত্ত এবং পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেডের চেয়ারম্যান শ্রী তন্ময় ঘোষ। উপস্থিত ছিলেন দপ্তরের বিশিষ্ট সচিব সুজাতা ঘোষ, রবি ইন্দার সিং সহ অন্যান্য উচ্চ আধিকারিকরা। দেশ ও বিশ্বের সোনার উপর দাম ধারাবাহিকভাবে নতুন নতুন রেকর্ড তৈরি করছে এবং ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে দিন দিন তাদের চাহিদাও বাড়ছে। এই পরিস্থিতিতে প্রতিটি বিনিয়োগকারী এবং সাধারণ মানুষের মনে প্রশ্ন হলো, সোনা ও রূপা কেনার এটাই কি সঠিক সময়, নাকি তাদের আরও অপেক্ষা করা উচিত? বর্তমান পরিস্থিতি হলো 10 গ্রাম সোনা অর্থাৎ 1 তোলা 1.5 লক্ষ টাকা ছাড়িয়ে গেছে, যা প্রতি 10 গ্রামে 1,53,831 টাকার নতুন সর্বোচ্চ মূল্যে পৌঁছেছে। রূপাও আগের সমস্ত রেকর্ড ভেঙে 3,26,487 টাকা প্রতি কেজিতে পৌঁছেছে, যার অর্থ এখন প্রতি কেজিতে 3 লক্ষ টাকার চেয়েও বেশি দামি রূপা। প্রত্যক্ষ রিটার্নের ক্ষেত্রে সোনা ও রূপা বিনিয়োগকারীদের অবাক করেছে। তথ্য অনুসারে ঠিক 1 বছর আগে যারা 10 গ্রাম সোনা কিনেছিলেন তারা ইতিমধ্যেই প্রায় 80% লাভ করেছেন। যদিও ব্যাংকের স্থায়ী আমানতে টাকা দ্বিগুণ হতে 7 থেকে 8 বছর সময় লাগে, সোনা ও রূপা মাত্র 1 বছরে এমন রিটার্ন দিয়েছে যা বড় স্টকও দিতে ব্যর্থ। এই কারণে বিনিয়োগকারীরা ক্রমশই মূল্যবান ধাতুর দিকে ঝুঁকছে। জমি ও সম্পত্তির নথি সংরক্ষণে নয়া উদ্যোগ। জেলায় জেলায় তথ্য ভাণ্ডার কেন্দ্র গড়ছে রাজ্য। রাজ্যে জমি ও সম্পত্তি সংক্রান্ত নথি সংরক্ষণের ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে জেলা স্তরে বিশেষ তথ্য ভাণ্ডার কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। অর্থ দপ্তরের অধীন রেজিস্ট্রেশন স্ট্যাম্প রেভিনিউ অধিদপ্তরের মাধ্যমে এই নতুন পরিকাঠামো তৈরি করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গেছে, এই কেন্দ্রগুলির নাম হবে ইন্টেলিজেন্ট রেকর্ড আর্কাইভাল সেন্টার। রাজ্যের বিভিন্ন রেজিস্ট্রেশন অফিসে ছড়িয়ে থাকা বহু পুরনো মূল্যবান নথিকে একত্রিত করে সুরক্ষিত সুসংগঠিতভাবে সংরক্ষণ করাই এই তথ্য ভাণ্ডার কেন্দ্র গড়ে তোলার মূল উদ্দেশ্য। বর্তমানে বহু অফিসে কয়েক দশক পুরনো দলিল সীমিত জায়গায় হাতে কলমে সংরক্ষিত রয়েছে। ফলে নথি নষ্ট হওয়ার ঝুঁকি যেমন রয়েছে, তেমনি প্রয়োজনে সময়ে দ্রুততা খুঁজে পেতে সমস্যায় পড়তে হয় অফিসগুলিকে। প্রশাসনের বক্তব্য, নতুন আর্কাইভাল সেন্টার চালু হলে এই সমস্যার অনেকটাই সমাধান হবে। প্রতিটি জেলায় রেজিস্ট্রেশন স্ট্যাম্প রেভিনিউ অধিদপ্তরের যে ফিল্ড অফিস রয়েছে, সেখানে দীর্ঘদিন ধরে জমে থাকা নথি পর্যায়ক্রমে এই কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারে স্থানান্তর করা হবে। বিপুল পরিমাণ নথি সংরক্ষণের জন্য পরিকল্পিত ও মানসম্মত পরিকাঠামো গড়ে তোলা হবে বলেই জানিয়েছেন আধিকারিকরা। এই কেন্দ্রীভূত সংরক্ষণ ব্যবস্থার ফলে প্রশাসনিক কাজের গতি বাড়বে বলে আশা করা হচ্ছে। সরকারি যাচাই, অডিট কিংবা আইনি প্রয়োজনে প্রয়োজনীয় নথি দ্রুত পাওয়া যাবে। পাশাপাশি রেজিস্ট্রেশন অফিসগুলির উপর চাপও কমবে, কারণ বারবার ফাইল সরানো কিংবা হাতে খোঁজার প্রয়োজন থাকবে না। প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়িত হবে এবং সম্পূর্ণ কাজ শেষ হতে সময় ধরা হয়েছে 24 মাস। এই সময়ের মধ্যে যাতে পরিষেবা ব্যাহত না হয় সেদিকেও বিশেষ নজর রাখার কথা জানিয়েছে প্রশাসন। রাজ্য সরকারের লক্ষ্য রেজিস্ট্রেশন পরিষেবাকে আরও আধুনিক করে তোলা এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সরকারি নথিকে সুরক্ষিত রাখা। প্রশাসনিক মহলের ধারণা, নতুন এই তথ্য ভাণ্ডার কেন্দ্র চালু হলে জমি ও সম্পত্তি সংক্রান্ত ব্যবস্থার প্রযুক্তিগত রূপান্তরের আরও এক ধাপ অগ্রগতি ঘটবে। রাজ্যে জমি ও সম্পত্তি সংক্রান্ত নথি সংরক্ষণের ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে জেলা স্তরে বিশেষ তথ্য ভাণ্ডার কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। অর্থাৎ দপ্তরের অধীন রেজিস্ট্রেশন স্ট্যাম্প রেভিনিউ অধিদপ্তরের মাধ্যমে নতুন পরিকাঠামো তৈরি করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গেছে, এই কেন্দ্রগুলির নাম হবে ইন্টেলিজেন্ট রেকর্ড আর্কাইভাল সেন্টার। রাজ্যের বিভিন্ন রেজিস্ট্রেশন অফিসে ছড়িয়ে থাকা বহু পুরনো ও মূল্যবান নথিকে একত্রিত করে সুরক্ষিত সুসংগঠিতভাবে
ভাবে সংরক্ষণ করাই এই তথ্য ভাণ্ডার কেন্দ্র গড়ে তোলার মূল উদ্দেশ্য। বর্তমানে বহু অফিসে কয়েক দশক পুরনো দলিল সীমিত জায়গায় হাতে কলমে সংরক্ষিত রয়েছে। ফলে নথি নষ্ট হওয়ার ঝুঁকি যেমন রয়েছে, তেমনি প্রয়োজনের সময় দ্রুততা খুঁজে পেতে সমস্যায় পড়তে হয় অফিসগুলিকে। প্রশাসনের বক্তব্য, নতুন আর্কাইভাল সেন্টার চালু হলে এই সমস্যার অনেকটাই সমাধান হবে।